আসসালামু আলাইকুম দর্শকগণ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌমাছি কালাইবাড়ি স্কুল। স্থান হচ্ছে কালাইবাড়ি স্কুলের পাশে। মৌমাছি কাটা দেখুন মৌমাছি কিভাবে চাক বেঁধেছে, তাও আবার বাক্সের ভিতরে, একেবারে বাক্সের ভিতরে। আর ইনি হচ্ছেন যিনি চাক কাটবেন আর কি, মধু বিক্রেতা। ইনি হচ্ছে চাকওয়ালা। তো দেখুন এখন অর্ধেক কাটা হয়ে গেছে, বাকি অর্ধেক আছে। বাকি অর্ধেক হয়ে গেলে এখানকার চাকগুলো শেষ হয়ে যাবে, তারপর আমরা অন্য জায়গা থেকে কাটবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা চাক থেকে মধু সংগ্রহ করছি, সরাসরি, কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই, একেবারে কোনো ভেজাল নেই। দেখুন অন্ধকারের কারণে আমরা টর্চ লাইট ব্যবহার করতেছি, এই কারণে হয়তো ভিডিওটা একটু কোয়ালিটি খারাপ আসতে পারে। তো সমস্যা নেই, যেহেতু আমরা জেনুইন প্রোডাক্ট সংগ্রহ করছি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন, বিবেচনায় রাখতে পারেন। তো দেখুন এখন কিভাবে চাক কাটে, চাক কাটার পদ্ধতি দেখুন। এই দেখুন চাক কাটার পর কেমন লাগে, একেবারে টাটকা চাক থেকে। দেখুন মধুর রংটা দেখুন, শুধু কি টকটকে রং, গাঢ় লাল। স্থান কিন্তু কালাইবাড়ি। এটা মনে হয় ময়লার অংশ নাকি? শুধু আছে, শুধু আছে। আচ্ছা, ওই পাঁচটা ময়লার অংশ, আর এইটুকু দেখুন মধু রয়েছে। তো ময়লার অংশটুকু ফেলে দেওয়া হচ্ছে, আর মধুর অংশটুকু সংগ্রহ করা হচ্ছে। মূলত চাকের সম্পূর্ণ অংশটা নেওয়া হয় না, সম্পূর্ণ অংশে মধুও থাকে না, কিছু কিছু অংশে ময়লা থাকে, আর বেশিরভাগ অংশে মধু থাকে। আপনারা দেখলেন ময়লার অংশটুকু ফেলে দেওয়া হলো। এখন যেগুলো মধুর অংশ সেগুলো আবার সংগ্রহ করা হচ্ছে। এই যে দেখুন, ওই পাশে একটা পাত্র রয়েছে, পাতিল রয়েছে, সে পাত্রতে মধুগুলো রাখা হচ্ছে, চাকগুলো কেটে কেটে রাখা হচ্ছে। দেখুন আবারও কিছু মৌমাছি থাকার কারণে আবারও ধোয়া দেওয়া হচ্ছে, যাতে করে সেগুলো এখান থেকে চলে যায়, সেগুলো যাতে বিরক্ত না করে। আর এই কাজটা খুব বিপজ্জনক, খুব সাবধানতায় করতে হয়, নাহলে দু চারটা মৌমাছি এমনিতেই কামড় বসিয়ে দিবে।